স্যার, হ্যাঁ বল। আপনাকে একটা কথা বলার ছিল। বল। আপনার বউ চরিত্রহীন। কি? হ্যাঁ স্যার, ম্যাডাম চরিত্রহীন। তো লজ্জা করে না? হ্যাঁ, একটা চাকর হয়ে তুই তোর মালিকের বউয়ের নামে এই সমস্ত কথা বলিস? হ্যাঁ, ছি, তোর থেকে এরকম কথা মানে আর না শুনি, ঠিক আছে? স্যার, যেটা সত্যি সেটাই স্যার। আপনার বউ চরিত্রহীন। কারণটা স্যার, আপনি যখন অফিসে চলে যান না, তখন ম্যাডাম আমার কাছে আসার চেষ্টা করে। এসব তুই কি বলছিস? আমাকে জোর জবরদস্তি করে স্যার। তখন আমার কাছে আসার চেষ্টা করে। স্যার, আপনার যদি বিশ্বাস না হয় স্যার, আমি বিশ্বাসটাও করে দেবো। মানে কি করে? আপনি 2 মিনিটের জন্য বাইরে যান স্যার। শোন স্যার। রানা, হ্যাঁ ম্যাডাম। তো দাদা বাবু কোথায় গেল? স্যার তো অফিসে বেরিয়ে গেল ম্যাডাম। ওকে। রানা, এদিকে একটু শোন তো। আসছি। আপনি কি করছেন ম্যাডাম? কি করছি মানে? এটা ঠিক করছেন না ম্যাম। মানে এটা স্যার জানতে পারলে খুব খারাপ ভাববে স্যার। তাছাড়া আমি খুব গরিব একটা অসহায় একটা ছেলে, এই বাড়ির চাকর। এটা ঠিক করছেন না ম্যাডাম আমার সাথে। যেটা বলবো সেটা চুপচাপ মেনে নিবি, আর না হলে তোর এই চাকরিটা থাকবে না আর। মাথায় ঢুকিয়ে নিস। বাহ বাহ, যারা বাহ, খুব সুন্দর। দেখো না, রানা আমার সাথে খারাপ বিহেভিয়ার করছে। তুমি চলে যাওয়ার পর রানা আমার সাথে, আমি বলে বোঝাতে পারবো না এসব। থাক, আমার আর বুঝিয়ে লাভ নেই। আমি সব জানি, আমি সব দেখেছি নিজের চোখে, যে কে দোষী আর কে নির্দোষ। তুমি বিশ্বাস করো আমাকে, আমি তোমাকে বলে বোঝাতে পারবো না এই সমস্ত কথা। বিশ্বাস করব? হাহ, তোমাকে কখনো না। আমি আজ সব